আজকাল ফেসবুক খুললে বোঝার উপায় নেই এটা ফেসবুক নাকি রাজনৈতিক দলের পার্টি অফিস। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার পুলিশের ভ্যানে জেলে যাচ্ছে, কারোর ঘরে নাকি আবার গুপ্তধন পাওয়া যাচ্ছে। তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। সো হ্যালো গাইস, আই এম ভদ্র ছেলে, ঝাড় মারবো এদের মাটিতে ফেলে। বিড়ির পোত কুড়িয়ে খাওয়া লোকজন যখন হঠাৎ করে গোল্ড ফ্লেক লাইটের প্যাকেট কেনা শুরু করে দেয়, তখন তুমি বুঝে নিও না হয় সে চুরি করছে, না হয় সে ডাকাতি করছে, আর এক কথায় যদি বলি সে রাজনীতি করছে। এই রাজনীতিবিদরা এতটাই গরিব হয় যে এদের বাড়ির কুকুরেরাও পেডিগ্রি খেয়ে ডায়েট করে। মুখে এদের মিষ্টি হাসি, হাতে এদের ছুরি, পাবলিকের মাথায় হাত রেখে বাড়াইস নিজেদের ভুঁড়ি। তো আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যার নাম হচ্ছে নষ্টাগিরি, অষ্টাগিরি, কোন একটা গিরি। তো চলো তার ভিডিও দেখা যাক। এত রিপোর্ট দিচ্ছে আমার পেজ আর প্রোফাইলে, পেজটাকে তো শেষ করে দিয়েছে। এর ফেসবুক প্রোফাইল লোকের রিপোর্টও নয়, এর চোখের জলেই ফেসবুক থেকে কোনদিন মুছে যাবে। আমাকে টার্গেট করা হয়েছে, বিজেপির বিরুদ্ধে কথা বলি বলে আমাকে নাকি টার্গেট করা হয়েছে। আমার দিদি তোমাকে টার্গেটে নয়, তোমাকে রাডারে নিয়ে নিয়েছে। তোমার ফেসবুকে প্রোফাইলে আসা নতুন ভিডিও রীতিমতো বাংলাদেশ পাকিস্তান থেকে আসা মিসাইলের মতো। জানি যে বিজেপির বিরুদ্ধে যে বা যারা কথা বলবে তার জীবনের কতটা রিস্ক হতে পারে। রিস্ক নেওয়ার কথাটা শুনে মনে পড়লো, এখন কিন্তু ওই 10 লাখের সুবিধাটা মনে হয় আর নেই, বুঝলা? কারণ বিজেপি যে কতটা ভয়ানক একটা রাজনৈতিক দল সেটা কেউ জানুক না জানুক আমরা খুব ভালোভাবে জানি। হ্যাঁ, বিজেপি পার্টি তো তোমার বাড়ির বারান্দায় তৈরি হয়েছিল না, তাই তো তুমি সব জানো। ধরবো যে পরিমাণে মহিলা চেঁচায়, বাড়ি আশপাশের লোকজন যখন গ্রাম থেকে বের করে দেয়নি, এটাই অনেক। বিজেপি উঠে যাচ্ছে ততদিন আমি একই রকম ভাবে আওয়াজ করবো। এটাকে আওয়াজ বলা হয় না, এটাকে বলা হয় শব্দ দূষণ। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়ার মাথা মোটাদের কিছু কথা বলি। পেছনে বাথরুমের দরজা দাঁতের কামড় দিয়ে মনে আসছে বাথরুমে যাইতে গিয়ে মনে পড়ছে যে ভিডিও পোস্ট করা হয় নাই, তাই দিদি চাইপা রেখে ভিডিও বানাচ্ছে। নোটিস পাঠিয়ে বন্ধ করবে, জীবনে কোনোদিন পারবে না। ফেসবুকের কমেন্ট বক্স যখন তোমাকে থামাতে পারিনি, এই সামান্য নেতার নোটিস তোমার কি করবে? ঘৃণা করছে, কি গা গুলোচ্ছে আমার। আগে দিয়ে মুখটা বাড়া রকম, তারপর আবার এই অ্যাক্টিং। শেষে 70 থেকে 80টা করে রিপোর্ট দিচ্ছে, মানে বিজেপির পুরো টিমটা মানে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। আমারও তাই মনে হয়, বিজেপি জিতেছে এই কারণে নষ্টাগিরির ফেসবুক প্রোফাইল নষ্ট করতে হবে। দেশের উন্নয়ন করে কি হবে? ফেসবুক প্রোফাইল নষ্ট হয়ে গেলে তো জিতে গেলাম। তা কিস্তিতে ভিডিও বানাচ্ছ বানাও, ভেবে নিন আজ চুপ আছি মানে যে গত 5 বছর পরেও আমি চুপ থাকবো, বা 3 বছর পরে। তার মানে আগামী 5 বছর তুমি কিছু করছো না। যখন করবানি তখন একটু না হয় সবুজ আবির মাইখে নেবো, ওই পকেট পরোটা রাজুর মতো। মাটি চুরি, বালি চুরি, টেবিলের তলা থেকে কারি কারি টাকা, এসব নিয়ে কিন্তু আমার পেট চলে না। কমেন্ট বক্সে গালাগালি যা দেয় তাতেই তো পেট ভরে যাওয়ার কথা, কাজ করার প্রয়োজন হয় নাকি? অর্থাৎ রাজনীতি আমার নেশা। রাজনীতি তোমার নেশা নয়, নেশা তোমার গাঁজা, কারণ গাঁজা না খেয়ে কোনো সাধারণ মানুষ এত ভুলভাল বকতে পারে না। টিউশন আমার পেশা। কেমন? আমি ভাবছি টিউশন ম্যাডামের যদি এরকম অবস্থা হয় তাহলে স্টুডেন্টদের কি অবস্থা হবে। তো সেই যে 4.5 লাখ ফলোয়ার্সকে আমি আমার গার্ডিয়ান মনে করি, তাই আমি পলিটিক্স নিয়ে একটু কথা বলতে এলাম। ওরা পরিবার নয়, ওরা জাস্ট এন্টারটেইন হতে আছে, কারণ দিদি হেরে যাওয়ার পরে ভাট বকার মতো একমাত্র তুমি আছো সোশ্যাল মিডিয়াতে। কি আমার লক্ষ্মী ভান্ডার মায়েরা খুব খুশি না? পরের মাস থেকে তাহলে 3000 পাচ্ছ তো? না গো, খুব দুঃখী। আমার মা বোনেরা এখন 1,500-এর জায়গায় 3,000 করে টাকা পাবে, আমার খুব খারাপ লাগছে। এসআরের নাম বাদ গেছে না তোমার, কি করবা? দেবে না। 2021 সালে আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে দিয়েছিলে, গুড়িয়ে দিয়েছিলে। পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর পরে পঞ্চায়েতে জেতার পরে ক্ষমা করে দিয়েছিলাম, সমস্ত সুযোগ সুবিধা তোমাদেরকে আমি দিয়েছিলাম। আবার তোমরা রাজ্যের ক্ষমতায় এসে তৃণমূল করার অপরাধে আমার বাড়ি ঘরদোর সব ভেঙে দিচ্ছ। মানে বিজেপি করতো টিএমসি ঘর ভেঙে দিল, এখন টিএমসি করে বিজেপি ঘর ভেঙে দিল। মানে সরকার যারই হোক না কেন, নষ্টাগিরির ঘর ভাঙাটা কনফার্ম। আমাকে কারোর ক্ষতি করতে হবে না। দিদির ক্ষতি করতে হবে না, দিদি নিজের ক্ষতি করে বসে আছে। তা কিস্তিতে ভিডিও বানাচ্ছ বানাও। তো দিদিকে রোস্ট কিন্তু আমি দিদির পারমিশন নিয়েই করছি। আমার মাটি চুরি, বালি চুরি, টেবিলের তলা থেকে কারি কারি টাকা। তো সব কথার শেষ কথা, চোর মুক্ত বাংলা হোক। তো ভিডিওর শেষে একটা কথাই বলবো, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না। ভিডিও যদি কারো খারাপ লেগে থাকে, লাগতে পারে, আমাকে যা বলার কোনো দরকার নেই। আর জয় শ্রীরাম। সরি, পকেট পরোটা রাজুর কথা মনে পড়ে গেল। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।